Welcome to Chartage. I am Product Trader and Chartage Mentor Orko. তো আজকে আমরা 20 তারিখের মানে 20 জানুয়ারি 2026-এর টেকনিক্যাল অ্যানালিসিস ওভারঅল দেখব যে মার্কেট কোথায় প্লেসড আছে এবং আগামী 2-4 দিন কোথায় কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে। ঠিক আছে, এবার সেটা আমরা একটু আলোচনা করে দেখা যাক। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, সেহেতু আপনারা ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আমরা নিফটি দেখছি। নিফটি এখন আমরা দেখছি যে 25,500-তে একটা সাপোর্ট নিয়েছে এবং সেখানেই মোটামুটি একটা জোন বানিয়ে ট্রেড করছে। ঠিক আছে, গত এই উইকেন্ড অ্যানালিসিসটা আমার পোস্ট করা হয়নি, যেহেতু ছিলাম না, একটু বাইরে ছিলাম। তো সেইভাবে আমরা ওভারঅল তেমন কোনো ডেভেলপমেন্টও দেখিনি। লাস্ট ডেতে আমরা দেখেছিলাম একটা ভলেটাইল ক্যান্ডেল, কিন্তু এবং ওপেন এবং ক্লোজ যেটার একদম অলমোস্ট সেম। ঠিক আছে, আজকে আমরা দেখছি মার্কেট অলমোস্ট 200 পয়েন্টের কাছাকাছি কিন্তু নিচে এসেছিলো। ঠিক আছে, 700-র কাছ থেকে প্রায় 500 পর্যন্ত এসেছিল এবং ক্লোজ হয়েছে 100 পয়েন্ট নিচে। তো এটা ওভারঅল আমরা দেখছি মার্কেটে একটা বেয়ারিশ জোনের মধ্যেই কিন্তু ট্রেড করছে। মার্কেটে কিন্তু বুলিশনেস নেই। অপরদিকে এই 25,000 450 থেকে 500 লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেট হোল্ড করছে। ঠিক আছে, তো এই লেভেলটাকে এখন কিন্তু আমাদের একটু অবজার্ভে রাখতে হবে। এখানে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট মুভমেন্ট বা ডাইরেকশান নেই। ওপরের দিকে গেলে 25,900 একটা রেজিস্ট্যান্স হবে এবং নিচের দিকে 25,500 একটা সাপোর্ট হবে। যদি 25,500 যদি ব্রেক করে, তখন আমরা 25,330-এর সাপোর্টের জন্য আমরা ট্র্যাকে রাখব। তবে এখানে কেউ বুলিশ মোমেন্টাম প্লে করার থেকে একটু দূরে থাকাটাই বেটার হবে। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স 4% আপ, অলমোস্ট 11.8-এর কাছাকাছি গিয়ে এখন দাঁড়িয়ে আছে। তো এটা ঠিক আছে, একটু ভলেটালিটি বাড়ছে। এটা ওভারঅল এফএনও মার্কেটের জন্য একটা বেটার ইন্ডিকেশন। যতক্ষণ না 13-র ওপরে যাচ্ছে তেমন কনসার্ন কিছু নেই। মিড ক্যাপ সেম অ্যাজ নিফটি, নিচে ট্রেড করছে। তেমন কোনো আমাদের স্ট্রং মোমেন্টাম নেই, তেমন এখানে কোনো উইকনেসও নেই। উইকনেস কোথায় আছে? উইকনেস আছে স্মল ক্যাপে, মাইক্রো ক্যাপে। স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এই ইন্ডেক্সগুলো কিন্তু নিচে ট্রেড করছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ডাউন সাইড মোমেন্টাম আছে, এখানে কিন্তু কোনো আপসাইড মোমেন্টাম নেই। সেম মাইক্রো ক্যাপও তাই ডাউন সাইড মোমেন্টামে ট্রেড করছে, কিন্তু এখান থেকে শর্ট যেহেতু চার্টে হয় না, আপনাদের ট্রেড করতে গেলে সেটা স্টক স্পেসিফিকই করতে হবে এবং এফএনও ছাড়া কিন্তু হয়। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজটাকে হোল্ড করছে। তার মানে কি, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা স্ট্রং স্পেস ধরে দাঁড়িয়ে আছে। এবার যদি মার্কেটে কোনো সময় মোমেন্টাম আসে, তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি লিড দিতে পারে। সেম অ্যাজ নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু একটা সাইড ওয়েজের জোনের মধ্যেই আছে, কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করছে। দিস ইজ এ গুড সাইড। পিএসইউ ব্যাঙ্ক মোটামুটি আর্নিং ঠিকঠাকই আসছে পিএসইউ ব্যাঙ্কের, সেটা আমাদের চার্টের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে। ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টর ইন ওভারঅল ইন্ডিয়ান ইকুইটি মার্কেট এখন আজকের ডেটে পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স। নিফটি ফার্মা কন্টিনিউয়াসলি একটা ফল হওয়ার পর 200 মুভিং অ্যাভারেজের কাছে গিয়ে একটা পজ আমরা আজকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে কিন্তু যতটা পড়েছিল ততটাই কিন্তু আবার কভার করে ওপরে এসে একটা ডোজি বানিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে একটা মোটামুটি কাজ হতে পারে। অন্যদিকে নিফটি আইটিও একটা স্ট্রং জায়গাতেই, স্ট্রং বলবো না এটাকে,
এমন একটা জায়গায় কাজ করছে যেখান থেকে একটা মোমেন্টাম আসতে পারে বা না আসতে পারে, এমন একটা ডু অর ডাই জোনে ট্রেড করছে। এখানে 39,400 এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জোন। এটার ওপরে যদি ব্রিজ করে ওপরের দিকে যদি যায় তাহলে কিন্তু একটা নিফটি আইটিতে ট্রেড হতে পারে। ঠিক আছে, অন্যদিকে নিফটি অটোতেও বাকি অন্যান্য চার্টের থেকে কম্পেয়ারেবলি একটু ভালো আছে, তবে 27,300 যদি ব্রিজ করে নিচের দিকে নামে তাহলে কিন্তু পেন পয়েন্ট শুরু হবে, কারণ এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন নিফটি অটোর জন্য, যেটা সেপ্টেম্বর থেকে হোল্ড করে আসছে, 4-5 মাস থেকে। নিফটি মেটাল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টর। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস উইক, এখন পর্যন্ত উইক, এবং উইক সেক্টর যেগুলো আছে বা যেগুলো 10-20 মুভিং অ্যাভারেজের নিচে আছে সেগুলো থেকে একটু দূরে থাকাটাই ভালো। একটা দুটো সেক্টর বেশ ভালো আছে, সেখানেই আমরা যদি নজর রাখি সেটাই সব থেকে বোধহয় বেস্ট হবে। এফএমসিজি নিচে দাঁড়িয়ে ট্রেড করছে, একদম নিচে পড়ে আছে। এফএমসিজিতেও তেমন কোনো পজিটিভ বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে নিফটি রিয়েলিটি ডাউন সাইড মোমেন্টাম কন্টিনিউ করছে। কনজিউমার ডিউরেবিলিটি সাপোর্টের কাছে ট্রেড করছে, তেমন কোনো ট্রেডেবল সেটআপ নেই। ক্যাপিটাল গুডস ডাউন ট্রেন্ডে আছে। তো ওভারঅল মার্কেটে একমাত্র ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাঙ্কস, মেটাল, এটা ছাড়া তেমন কিছু আমরা কিন্তু স্ট্রেংথ দেখতে পাচ্ছি না, এবং পিএসইউ ব্যাংকের মধ্যেও সেগুলোতেই একটু ফোকাসে রাখাটা বেস্ট হবে। এবারে আমরা একটু কারেন্সির দিকে নজর দিই। কারেন্সির দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখব ডলার ইন্ডেক্স মোটামুটি 98 থেকে উঠে 99-এর কাছাকাছি গিয়ে প্লেসড আছে। ঠিক আছে, এটাও কোনো রকম হেডেকের তেমন কোনো কারণ নেই। হেডেকের অন্যদিকে একটা কারণ হলো ইউএসডি আইএনআর কিন্তু আবার অল টাইম লো বা 91-এর কাছাকাছি কিন্তু চলে গেছে। এবার যদি এই 91-কে যদি আবার ব্রিজ করে তখন কিন্তু আরও কিন্তু উইক হতে পারে ইউএসডি আইএনআর। এবার তখন যদি আরও বেশি ইউএসডি আইএনআর উইক হয় তখন কিন্তু একটা পেন পয়েন্ট ক্রিয়েট হতে পারে। S&P 500 সাইডওয়েজ জোনে ট্রেড করছে। যদি এখানে সাইডওয়েজ মুভমেন্টটা থেকে যদি পজ করে, এবং এটা অল টাইম হাইয়ের কাছে এসে দাঁড়িয়ে আছে, এটা ওভারঅল S&P 500 আজকে আমাদের এটা দেখছি যে S&P 500 হলিডেতে আছে। ওকে, মার্কেট ইজ কারেন্টলি ইন হলিডে, ইট উইল ওপেন ইন 20 আওয়ার্স, মানে আবার আগামীকাল মার্কেট খুলবে। তো এটা যেহেতু অল টাইম হাইয়ের কাছে আছে, ঠিক আছে, তেমন কিছু চিন্তার কারণ নেই। কিন্তু আমরা ইউরোপিয়ান স্টকে আজকে আমরা অলমোস্ট 2% কিন্তু ডাউন দেখছি। ঠিক আছে, এটা কি ইন্ট্রাডে বেসিসে ডাউন না কখন ডাউন, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে মার্কেট যখন গ্যাপ ডাউন খুলেছিল এটা হলো 18 তারিখ, মানে গতকাল, মানে এটা তো অলমোস্ট আই থিঙ্ক 24 ঘন্টাই মার্কেটটা ওপেন থাকে। তো হ্যাঁ, এটা সারাদিনই যেহেতু ফিউচার সেটা হলো 24 ঘন্টাই মোটামুটি মার্কেটটা ওপেন থাকে, সেহেতু এখানে আমরা কিন্তু একটা উইক সিগন্যাল পাচ্ছি। এটা মোস্ট প্রবাবলি ট্রাম্প ট্যারিফের, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যেটা ট্যারিফ এর যে একটা প্রবলেম চলছে গ্রিনল্যান্ডকে নিয়ে, সেইটার একটা এফেক্ট কিন্তু হতে পারে। অন্যদিকে বাজারকে লিড কে দিচ্ছে? গোল্ড বাজারকে লিড দিচ্ছে খুব ভালোভাবে। গোল্ড আজকে আরও 2% আপ, 1,45,585, এবং গোল্ডের মধ্যে কিন্তু পজিটিভ মোমেন্টাম কন্টিনিউ করছে। অন্যদিকে সিলভার কিন্তু 3,10,000। ঠিক আছে, আজকেও সিলভার কিন্তু 8% আপ। ঠিক আছে, সিলভার কন্টিনিউয়াসলি ওপরে উঠে যাচ্ছে, এবং এখানে স্ট্রং পজিটিভ মোমেন্টাম ওভারবট জন্য ট্রেড করছে। ওভারবট হচ্ছে, আমি
সত্যি বলতে 2 লাখের আশেপাশে আমি নিজেই বেয়ারিশ প্লে করার প্ল্যান করেছিলাম, এবং বুলিশ ট্রেডটা, এই যে রেড ক্যান্ডেলটা এখানে আছে, এখান থেকে আমি ম্যাক্সিমাম অলমোস্ট 80-90% অফ মাই সিলভার পজিশন আই স্কোয়ার্ড অফ ইন দিস। তারপর বাকি অল্প একটু পজিশন আমার এখনও আছে, বাকি পজিশন কিন্তু এখানে নেই। ওকে, তো আপনারাও এই লেভেলে কীভাবে ট্রেড নেবেন সেটা একমাত্র আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলতে পারবে, ঠিক আছে? ক্রুড অয়েল মোটামুটি 5,600-র কাছাকাছি গেছিল, তারপরে এখন 5,400-র আশেপাশে এসে ট্রেড করছে। ওকে, আজকে মেজর ডেভেলপমেন্ট হয়েছে ন্যাচারাল গ্যাসে। ন্যাচারাল গ্যাস আজকে মোটামুটি 20% ওপরে উঠেছে। কত পার্সেন্ট উপরে উঠেছে? 20%। ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু সেই লেভেলটাকে হোল্ডও করছে। এবার সেটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। এখানে ওপরের দিকের জোন, ইম্পর্টেন্ট জোন একটাই আছে, এটা হলো 340-এর কাছাকাছি। কিন্তু এরকমভাবে আজকে যেরকম ভলিটিলিটি বা যেরকম মুভমেন্ট দেখছি, এরকম মুভমেন্ট থাকলে কিন্তু কোনো লেভেলই কিন্তু রেসপেক্ট করবে না, 370 হোক কিংবা 400 হোক এটসেট্রা। তো মোমেন্টাম ট্রেডিং এখানে নন অ্যাডভাইসেবল। বিটকয়েন এই যে একটা যে জোন বানিয়েছিল, সেটাকে একবারের জন্য ব্রেক করার চেষ্টা করেছিল, তারপর আবার কিন্তু এই যে মুভিং অ্যাভারেজগুলো আছে সেখানে কিন্তু একটা পুল ব্যাক নিচ্ছে। ওকে, তো এটা কিন্তু একটা হেলদি সাইন যদি এখান থেকে মার্কেটের বাউন্স নেওয়ার। যদি বাউন্স নেয় তখন কিন্তু আমরা একটু ট্র্যাকে রাখবো। যতদিন পর্যন্ত 200 ডেমার নিচে আছে ততদিন পর্যন্ত কোনো রকম বুলিশ সাইডে আমরা ট্রেড জেনারেট না করারই চেষ্টা করব, এবং 200 ওপরে উল্টে তখন আমরা প্ল্যান করব যে কিভাবে আরও কাজ করা যায়। এবং ইথেরিয়ামেও তাই, এটাও 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে, এখানেও তেমন কোনো বুলিশ সাইডের ট্রেড অ্যাডভাইজেবল নয়। ওভারঅল এটাই দেখলাম, মার্কেট, গ্লোবাল মার্কেট উপরে আছে, মানে অল টাইম হাইয়ের কাছে আছে, কিন্তু ইউরোপিয়ান মার্কেট 2% নিচে। একমাত্র মেটাল কমোডিটিতে এবং ন্যাচারাল গ্যাসে আমরা স্ট্রং মোমেন্টাম দেখতে পাচ্ছি। বাকি ইন্ডিয়ান মার্কেট এবং ওভারঅল মার্কেটে একটা চপিনেস টু সাইডওয়েজ একটা জোন দেখছি। এটাই গেল আজকের মতো ক্লাস, এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। বাই।